নুরিস্তানের আকাশ শুকিয়ে গেছে। 2 বছর যাবৎ ফসলের জমিতে ধুলো উঠছে, পুকুর শুকিয়ে গেছে, খাদ্যর অভাব, কলে পানি নেই, গাছগাছালি আস্তে আস্তে মারা যাচ্ছে। এমন এক সময়ে গ্রামের প্রাচীন এক কোণে বসে আছেন দরবেশ আবু সালেহ। একসময় তিনি ছিলেন শহরের নামকরা পণ্ডিত। এখন সবকিছু ছেড়ে নির্জনে সময় কাটান, সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন। একদিন রাতে তার সেজদা এত দীর্ঘ হয়, কেউ কেউ ভাবলো তিনি মারা গেছেন, কিন্তু হঠাৎ তিনি নিঃশ্বাস নিলেন। তারপর তিনি অজ্ঞান হয়ে পড়েন। তিনি এই অবস্থায় একটা স্বপ্ন দেখলেন যে একটা উজ্জ্বল আলো এসে বলছে, হে আমার বান্দা, আমি তোমাদের এত সুন্দর পৃথিবী দিয়েছি, তোমরা এত সুন্দর পৃথিবীতে সব রকম শস্য ফলাতে পারো এবং শান্তিতে বসবাস করছো। আমি তোমাদের পৃথিবীতে যা যা দরকার আমি সব দিয়েছি, তবে কেন তোমাদের ভিতরে এত হিংসা, মিথ্যা, লোভ, অন্যকে ক্ষতি করা, জুলুম, অত্যাচার? দরবেশ কাঁদতে কাঁদতে বললেন, হে মহান সৃষ্টিকর্তা, আপনি কি আমাদের মাফ করবেন না? উত্তরে তখন আসলো, যদি তোমরা সমাজের পাপীদের মুখোশ খুলে দাও, যদি তোমরা সত্যকে গ্রহণ করো, যদি তোমাদের ভেতরে অন্ধকার দূর করতে পারো, মানুষের ভেতরে মায়া মমতা তৈরি করতে পারো, অন্যের উপর জুলুম অত্যাচার বন্ধ করো। তোমরা এতটাই অন্ধ হয়ে গেছো যে নিজের 1 টাকা বাঁচাতে অন্যের সবকিছু ধ্বংস করে দাও। তোমাদের ভিতর নষ্ট হয়ে গেছে, এইগুলো থেকে তোমরা বিরত থাকো। এবং সবচাইতে বড় কথা হলো, একটি বাবা তার সারা জীবনের সঞ্চয় চলে যায় তার মেয়েকে বিয়ে দিতে। তোমাদের সমাজের কঠোর নিয়ম, মেয়ের বাবা যৌতুক দিতে হবে, নগদ টাকা দিতে হবে। এ কেমন নিয়ম তৈরি করেছো, যেখানে একটি মেয়েকে বিয়ে দিতে সারা জীবনের সঞ্চয় চলে যায়? অনেকের 4-5টা মেয়ে আছে, তারা কি সমস্যায় আছে, কিন্তু এই সমাজ টাকা না থাকলে বিয়ে দিতে পারবেন। এগুলি পরিবর্তন করো। সেই সকালে দরবেশ নিজের পায়ে হেঁটে মানুষের বাড়ি বাড়ি গিয়ে নুরিস্তানের মানুষজনকে বললেন, আপনারা সবাই পুরাতন মসজিদে দেখা করবেন। কথা অনুযায়ী সবাই একতা হলো। দরবেশ আবু সালেহ স্বপ্নের কথা বললেন। শুরুতেই সবাই স্তব্ধ, তারপর কেউ কেউ বলে এ কেবল স্বপ্ন মাত্র, বাস্তবে তো এসব কথার কোনো ভিত্তি নেই। তখন দরবেশ বললেন, স্বপ্ন তখন অর্থবহ হয় যখন বাস্তবে কাজ করে। যদি তোমরা সত্য বলো না, সত্যের পথে থাকো না, অন্যায়কে প্রশ্রয় দাও, অন্যায় দেখো, চোখ বুজে সহ্য করো, তবে আমি বলে রাখি, আল্লাহর রহমতের বারিশ কখনোই তোমরা পাবে না। দরবেশ বললেন, আমি আমার কথা জানিয়ে রাখলাম তোমাদের। একজন তরুণ দাঁড়িয়ে পড়ে, তার নাম হাকিব। সে বলে, আমি দরবেশের কথা শুনতে চাই। আমি জানতে চাই আমাদের সমাজে পাপ কিভাবে শেকড় গাড়ছে, আর আপনিই বলেন সেই পাপ কিভাবে উপড়ে ফেলবো। এভাবেই শুরু হয় এক অভিযাত্রা নুরিস্তানের।